আমার অন্যখানে বানান আমার লাশই দে আমার থানায় গেলে আমার লাশটা দেবে আমার বাড়ি গেল এই শোনো চলেন দেখা চলেন। আরে আপনারা যারা আছেন রায়হানকে খবর দেন, রায়হানকে খবর দিয়ে রায়হানকে নিয়ে আসেন বাঘের কাছ থানায়। আসেন চাচা ওঠেন, তারপরে রায়হানের সাথে ওর সাথে যা বুঝেছে ওটা থানায় বসে থানায় বসে আসেন। আচ্ছা চাচা কই যান কই যান? ঘরে যাওয়া লাগবে না, চলেন আমাদের সাথে। আপনি এই মেয়েটাকে নিয়ে আসেন। রায়হানের সাথে আমার প্রায় 3 বছরের কাছাকাছি কিছু সম্পর্ক। সে আমাদের বাড়িও গেছে, তো তাকে আমার দাদার মারা গেছে সে মিলে তো খাওয়াই আনছে। তারপর নেক্সট টাইম গেছে, সেখানে ঝামেলা হয়েছে, সেই থেকে আমার ঘর থেকে লামাই দিয়েছে। আমার মা বাবাদের সাথে কোনো সম্পর্ক নাই। আসলাম চাচাতো বোনের সাথে, সেখানেও হয়তো রায়হানের সাথে আমার অনেক কথা হয়েছে বা ক্লোজ হয়েছে, বা সেও এখানে রাত্রিরেও গেছে বা রাত 2টা 1টা প্রায় প্রায় যাইতো, হয়তো আমার কিছু কিনে কিটেও দিত, আমার দ্বারা থাকতো। তারপর এই এখন রমজান মাসেও যাইতো প্রায় প্রায়। আমার স্বাস্থ্য বোনেরা অনেক মন্দ বলতো, তারপর বলছে যাতে এখানে আশেপাশে কোনো বেডারা বা ছেলে পানি ধরে তারপর ওরে মারলে দিত, ভর্তুক দেওয়া লাগবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো না। তো ঈদ আসছে, ঈদের দিনে গেছে আমার মার্কেট করেও দিছে বা ওরে আমি দিতে চাইছি, ও আমার বাসায় যাইছে যে বা আমার বাসায় না হয়তো সম্ভব না, আমার সব আমার স্বাস্থ্য বোনের। আমি বলছি যে তোমার যদি বিয়ে করার রুচি থাকে তাহলে তোমার বাড়ি নিয়ে যাও, আমার আমি তো আর টাকা পয়সা চাই না, আমি তোমার চাই, আর তুমি তো আমার জন্য এই জায়গায় ছুটে আসো। তারপর রায়হান বলে কয় চলো, আমার মা বাবা এককালেও খারাপ না, আমার ভাই বোনও খারাপ না, আচ্ছা যা ম্যানেজ করে আমি করবো না। তো রাত 4:30টায় এই বাসায় আমি পড়ছি। এবারে আসছি কালকের রাত্রে, ধরেন বরিশাল থেকে 2টার সময় রওনা দিচ্ছি মার্কেট থেকে, মার্কেটে ছিলাম। এরপরে এখানে ঈদের দিনও এখানে আসছি, রাত 4টায় যদি এখানে আমি থাকি তাহলে সকালবেলাও তো এই জায়গা আমি। আমার দাবি কি? আমার দাবি ওর দাবি হিসেবে ও বলছে আমি তোমারই রাখবো বউ বানাইয়া, তাহলে আমার দাবি এই একটাই, আমি ওর বউ হয়ে থাকতে চাই। আমি যদি না রাখি তাহলে আমি গলায় ধরে দিই, আমি এখান থেকে আমি যেতে যাবো না।